পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, ঘড়ির সময় এখন বেলা 10:30। তো দেখো রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে। তো সবজিটা রান্না করতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে যায়। তো হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে যায়। তারপরে যে বর যে অফিস থেকে যে ইন্ডাকশানটা পেয়েছে সেই ইন্ডাকশানটা বের করার পর ওদের রান্না করে নিয়েছি। তো দেখো এই ফলগুলো এনেছিল খাওয়ার জন্য, তো খাওয়া হয়নি। আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এই আমটা কিন্তু এখানে টাইমে পাওয়া যায়। খুব ভালো লেগেছিলো কিন্তু আমটা খেতে, তাই রেখে দিয়েছি। তো চলো রান্না বান্না করে নিয়েছি। আর দেখো এই যে নেল স্ট্যান্ড করেছি, মানে বাড়িতেই করেছি আমি। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো হঠাৎ করে দেখো আমাদের বাড়ি যেতে হচ্ছে, লাগেজ সব কিছু রেডি করে নিয়েছি। আর আমরা বিকেলবেলায় বেরোবো প্রায় 5:30টার সময়। তো এখন বর একটু বাইরে গিয়েছে কিছু কেনাকাটা করতে। আমি এখন রুমে আছি, রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, যেহেতু আমাদের 5:30টায় বাস আছে। তো ঠিক টাইমের মতো বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। আর দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। একটা ব্যাগ রেখেছি, এখানে খাবার জিনিস নেব। আর জলের বোতলও রেডি করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন ঘড়িতে দেখো কটা বাজছে সেটাই দেখো। তো এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। তো এই খেয়ে একটু রেস্ট নেব, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। কারণ ঠিক টাইমের মতো বাস স্ট্যান্ড না পৌঁছালে বাস পাবো না, আর বাস ঠিক টাইম মতো না পেলে ট্রেনটাও লেট করবে। তো চলো দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। তো বন্ধুরা, এই দেখো ফাইনাল লুক, একদম রেডি হয়ে গিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, একটা টি শার্ট পরেছি আর একটা জিন্স পরে নিয়েছি। কারণ ট্রাভেল করতে গেলে আমার মানে এরকমই বেশ ভালো লাগে, মানে হিবিজিবি পরার থেকে। তাই যেটা ভালো সেটাই পরে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, বাড়িঘর সব কিছু, যেহেতু হঠাৎ করে বাড়ি যেতে হচ্ছে। আর কেন যেতে হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে। বন্ধুরা, আমরা চললাম বাড়ি, দেখতে থাকো কিভাবে বাড়ি যায়, সমস্ত জার্নিটা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো টোটো চলে এসেছে। তো আমি বসে পড়েছি। তো এখনও তো আমাদের দাদাভাই আসেনি। তো দাদাভাই এলেই ও যেহেতু লিফটে আসছে, যেহেতু লাগেজটা আনতে লেট হচ্ছে। আর আমি সিঁড়ি থেকে চলে এসেছি। তো দেখো এই যে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। আর আমরা যেখানে থাকছি ভাবনগরে, ভাবনগর থেকে কিন্তু বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয়। তো এখানে কিন্তু বেশিরভাগই জায়গায় সবাই যাচ্ছে ভাবনগর। তো আমরা এসি বাসটা বুকিং করেছিলাম, কারণ ভাবনগরে এখন ওয়েদার প্রচণ্ড গরম। তো সেই জন্য এসি বাস ছাড়া যাওয়া যাবে না, তো সেই জন্য আমরা এসি বাসটাই করেছিলাম। তো চলো বাসটা একবার তোমাদের কাছে শেয়ার করে দেবো, আর তোমরা দেখে নাও। তো সবাই বসে পড়েছি, আমরা বাসটাতে চেপে পড়েছি। তো এই দেখো এসিটা অন করে দিয়েছে। তো প্রথমে একটু ঠান্ডা লাগছিলো, তারপরে একটু রেস্ট নেওয়ার পর একটু ভালোই লাগছিলো, যেহেতু এখানে খুব গরম, তো একটু বেশ ভালোই লাগছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে বন্ধুরা। আর হঠাৎ করে বাড়ি যেতে হচ্ছে, তার কারণ বরের বন্ধুর বিয়ে আছে। তো সেই জন্যই আমাদেরকে হঠাৎ করে বাড়ি যেতে হচ্ছে। 22 তারিখে বিয়ে আছে, তো সেই জন্য আমাদেরকে একদিন আগে থেকে আমরা যাচ্ছি। তো রাস্তায় খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমি আপেল নিয়ে এসেছিলাম। তাই আপেল খেয়েছিলাম। তো আপেল খাওয়ার পর দেখো গাড়িটা অনেক দূর আসার পর এক জায়গায় দাঁড়িয়েছে। অনেকে ওয়াশরুম যাচ্ছে, এখানে খাবার খাচ্ছে। তো এখানে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। তো এখানে সেরকম কিছু কিন্তু খাবার পাওয়া যায় না। আমি নিয়েছি এখানে পিৎজা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে। এটা গুজরাটি খাবার, কি বেশ নামটা দাবেলি, সেটাই খাচ্ছে। তো সত্যি আমি যে পিৎজাটা নিয়েছিলাম দারুণ লাগছিলো খেতে, খুব ভালো লেগেছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তো সেই গাড়িতেই চাপতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টে তোমরা জানাবে। চলো দেখতে থাকো।
কিন্তু আমেদাবাদে পৌঁছে গিয়েছি। তো দেখো রাত্রি প্রায় এখন 10:30টার কাছে। তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই বরকে বললাম তোমার পছন্দ মতন খাবার অর্ডার দাও। তো এটাই অর্ডার দিয়েছিল। তো খুব একটা খেতে কিন্তু ভালো লাগেনি, তো একটু মতো খেয়েছিলাম আর সঙ্গে স্প্রাইট নিয়েছিলাম। তো সেখান থেকে খাবার পর আমরা টোটোতে করে চলে এসেছি স্টেশন মোড়। তো এখন দেখো স্টেশন মোড়ে চলে এসেছি, আর যেহেতু আমাদের ওপরে আসতে হবে তো সেই জন্য আমরা এক্সেলেটার করে চলে এসেছি। তো ট্রেন আছে 12টায়। তো চলো একটু ভিডিওটা করে দিলাম তোমাদের সঙ্গে। আর সবাইকে একটা কথা বলবো, আমি এখন কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ আমি এখন গ্রামের বাড়িতে এসেছি। আর গ্রামের বাড়িতে যতদিন থাকবো এখানে সেরকম নেটওয়ার্ক পাওয়া যায় না। তোমরা আমার আগের ব্লগে দেখেছো আমাকে কোথায় যেতে হয় ভিডিও ছাড়ার জন্য। তো এখন আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। সবাইকে বলছি আমার ভিডিও দেখো, আমি যখন আবার বাড়ি পৌঁছে যাব তখন আমি সবার ভিডিও দেখব। ঠিক আছে বন্ধুরা, সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি সবাই ভিডিও দেখো, আমি বাড়ি গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখে দেব। তো দেখো অনেকক্ষণ পর মানে কি বলবো, একটু বসে আছি। তো পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পা পুরো ফুলে গিয়েছে। তার কারণ সেই আমরা 5:30 থেকে বসে বসেই আসছি, এরকম অবস্থা হয়ে গিয়েছে, পা ফুলে গিয়েছে একদম। তো চলো, ট্রেন তো এসে পড়েছে। তো ট্রেনে দেখো শুয়েও পড়েছি। তো আমি নিচের সিটে শুয়েছি আর বর শুয়েছে ওপর সিটে। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। ট্রেন কিন্তু একটু লেট করে ছাড়বে। তো এই দেখো ওপরে শুয়েছে ওপর সিটে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে বলছি, যারা এই প্রথমবার ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও। তো চলো টাটা।